আসসালামু আলাইকুম। কাতার থেকে আপনাদের প্রবাসী ভাই। আপনারা জানেন যে বর্তমানে কাতারের যে এয়ারপোর্ট রয়েছে সেখানে জরুরি ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা থেকে যত ফ্লাইট আসবে সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, আসতে পারবে না। আপনারা জানেন যে বাংলাদেশ সময় গতকাল শনিবার দুপুর থেকেই মধ্যপ্রাচ্যের সকল দেশের ফ্লাইটগুলো বাতিল করে দেওয়া হয়েছে। তো এই সময়টাতে আপনারা কী করবেন? যারা বর্তমানে কাতারে আছেন এবং বর্তমানে যারা কাতারে আসতে চাচ্ছেন, মধ্যপ্রাচ্যে আসতে চাচ্ছেন, তারা এখন কি করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। দেখেন, ফার্স্টে বলি, যারা এয়ারপোর্টে যাচ্ছেন বা যাবেন, যারা গতকাল, আজকে যেহেতু আপনার রবিবার চলতেছে 1 তারিখ মার্চ মাসের, তো যারা এয়ারপোর্টে যাবেন তারা অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন। আপনারা যে ট্রাভেল এজেন্সি রয়েছে, যেখান থেকে আপনারা টিকিট কিনেছেন, সেখানে আপনারা একটু যোগাযোগ করবেন। ঠিক আছে, সেখানে একটু যোগাযোগ করবেন যে ভাই, এখন তো মধ্যপ্রাচ্যে এই সমস্যা চলতেছে, এখন কি করব, কি করা যায়। আপনাদের তারা বলে দেবে। ঠিক আছে, তারা আপনাদের বলে দেবে যে আপনারা কি করবেন, এখন কি করতে পারেন। অনেকে ভিডিও দেখলাম যে আপনার এয়ারপোর্টে গিয়ে মানে একটা সমস্যার ভিতর পড়তেছে, ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছে, তারা জানেও না এই বিষয়টা, এবং তারা কি করবে, কিভাবে কি করবে সেই বিষয়টা জানে না। তো অবশ্যই এয়ারপোর্টে যাওয়ার আগে আপনারা অবশ্যই আপনাদের ট্রাভেল যে এজেন্সি রয়েছে, যেখান থেকে আপনারা টিকিট কেটেছেন বিমানের, সেখান থেকে একটু যোগাযোগ করবেন। তারা আপনাদেরকে ডিটেলস বলে দেবে। শুধু কাতারে না, আপনার মধ্যপ্রাচ্যে যে দেশগুলো রয়েছে, আপনার দুবাই, সৌদি, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, জর্ডান, এই যে মধ্যপ্রাচ্যে যে আরব কান্ট্রি, যে গালফের মধ্যে যে দেশগুলো রয়েছে, সেখানে বর্তমানে ঢাকা থেকে বলেন কেন, এই দেশে যেই শ্রমিকগুলো আসে কাজ করতে, সেই সকল দেশের আপনার ফ্লাইটগুলো বাতিল হয়েছে। আপনারা কোনো দেশের ফ্লাইট আসতে পারতেছে না, কারণ যেহেতু আকাশের উপরেই সব সমস্যা হয়ে থাকে, এই জন্য বিমান চলাচল বন্ধ রেখেছে তারা, বর্তমানে জরুরি ঘোষণা দিয়েছে। এবং আমি এই ভিডিওটা নিয়ে আসার কারণটা হচ্ছে, যারা বর্তমানে কাতারে আছেন এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে রয়েছেন, মেহেরবানি করে অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না। এবং কাতারে থাকেন, যদি দুবাইতে থাকেন, তাহলে সেই দেশের সরকারের নিয়ম অনুযায়ী আপনারা চলাফেরা করেন। কেউ আইন ভঙ্গ করবেন না, কারণ আপনাদের ভালোর জন্য এই দেশের যে জনগণ রয়েছে, এই দেশের যে শ্রমিকরা রয়েছে, তাদের নিরাপত্তার স্বার্থে তারা সতর্কতা জারি করে। আপনাদের ভালোর জন্যই সবাই অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না। যে দেশে থাকেন সেই দেশের আইন নিয়মকানুন মেনে চলার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো বিপদ আসতে পারবে না। এবং সবাই নামাজ পড়ে দোয়া করবেন যাতে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। কারণ মানে যে কোনো পরিস্থিতি যে কোনো দেশের জন্যই ভালো না। ঠিক আছে, যেহেতু আমরা কাজ করি, এই দেশে একটা সমস্যা হলে এই দেশের আমাদের সমস্যা হবে, তাদের সমস্যা হবে, আমাদের কর্ম বন্ধ হয়ে যাবে, কাজ বন্ধ হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন নামাজ পড়ে আল্লাহর কাছে, যাতে এই সমস্যাটা অচিরেই ভালো একটা পর্যায়ে চলে আসে, সমাধানের মাধ্যমে চলে আসে, যাতে কোনো সমস্যা না হয়। আপনারা জানেন যে আমাদের কাতারে যেই বাংলাদেশে যে এম্বাসি রয়েছে, দূতাবাস রয়েছে, সেখান থেকেও আপনার জরুরি ঘোষণা দিয়ে তারা একটা লিখে দিয়েছে যে বর্তমানে এই সময়টাতে আপনারা কি করতে পারবেন, কি করতে পারবেন না, সেই বিষয়টা খেয়াল রাখবেন একটু। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এতটুকুই ছিল। সবাই ভিডিওটি পারলে শেয়ার করবেন। খোদা হাফেজ।